أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা তোমার এক জলসার মধ্যে বসে ওনাদের মাহফিলের মধ্যে বসে জোনায়েতের বান্দাদেরকে নিয়ে ভিখারির বেশে মাবুদ আপনার দরবারে দুইটা দর করলাম আমাদের আজকের সকলের আশা বসা শোনা কিয়ামতের ময়দান মুসিবতের সময় আমাদের সকলের জন্য এই মাহফিলটা নাজাত রাসূল বানাইয়া দিও আল্লাহ বিশেষ করে মাওলা পাক যারা দীর্ঘদিন থেকে পরিশ্রম করে এত সুন্দর করে মাহফিল কায়েম করেছেন আল্লাহ যারা দান করেছেন এই মাহফিলের জন্য এলাকার মুরব্বি যারা জলসার জন্য প্রাণ খুলে আপনার কাছে চেয়েছেন দোয়া করেছেন বাচ্চারা যারা জলসার জন্য কৌতূহল ছিল তাই আমাদের সকলের জন্য আর আমরা যারা বসে আছি মওলা আমাদের সকলের জন্য এই মাহফিলটা নাজাত রাসূল বানাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমরা বাইরে যুগ এক জায়গার সবই মানুষ মুহূর্তের মধ্যে অন্য জায়গায় পাঠিয়ে দেয় আল্লাহ তোমার কাছে চাইতেছি আমাদের আজকের এই মাহফিলের ছবিটুকু এই মুহূর্তে তোমার কুদরতি ইশারায় আল্লাহ বিশ্ব নবীর সোনার মদিনায় মদীনায় পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন ইনারা ভরসা করে আমাকে দাওয়াত করেছেন আমিও ছুটে এসেছি দারুল মুনির আল্লাহ তাআলা বর্তমানে এই মাসের মৌসুমে আল্লাহ তাআলা আমি হচ্ছে সবচেয়ে কম বয়সী মানুষ আয় আল্লাহ তাআলা তোমার জ্ঞানের সাগর থেকে যতটুকু জ্ঞান তুমি আমাকে দান করেছ আমার কোনো ক্ষমতা নাই একটি কথা বলার যদি আপনি তৌফিক দেন আল্লাহ জলসার শুরুতে রাত দরবারে চাইতেছি আল্লাহ পিতার বয়সী মানুষদেরকে নিয়ে সমবয়সী আলিম ভাইদেরকে নিয়ে সমবয়সী যুবক বন্ধুদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কথাগুলো বাহির করে দিও মাওলা যেই কথা বলে আমি নিজেও আমল করতে পারি আর সুন্নাহ বলে সবই আমল করতে পারি এমন সময় উপযোগী আলোচনা মূল জবান দিয়ে বাহির করে দিও মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বড়পঞ্জি মোহাম্মদিয়া কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি মহোদয় সামনে বসা এতদিন চলতে এলাকার আশেপাশের অঞ্চল থেকে আসা কোরআন পিপাসু দিন পিপাসু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ সমবয়সী যুবক বন্ধুরা সামনে বসা এই এলাকার ভবিষ্যতের ঝান্ডা বহনকারী এরক অঞ্চলের মান সম্মান রক্ষাকারী এলাকার স্নেহের ছোট ছোট ভাইয়েরা মঞ্চে উপস্থিত আমার সমবয়সী আলিমে দ্বীন উলামায়ে কেরাম মাইকার আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা এলাকার স্নেহশীলা সরলমনা সর্বধর্মের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমার মা বোনেরা আমার আগে অনেক আলোচক আপনাদের সামনে জ্ঞান গর্ব আলোচনা করেছেন আমি আপনাদের সমাবেশে দীর্ঘায়িত করব না আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এর আলোকে আপনাদের সামনে আমার আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আমি প্রথমেই আপনাদের কাছে চাইতেছি আপনারা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে কথা বলার তৌফিক এবং শক্তি দান করেন সবাই বলেন আমিন আমিন সম্মানিত হাজিরিন আজকে আপনাদের এই এলাকায় আমি সম্পূর্ণ নতুন এর আগে কোনোদিন আসেনি আপনাদের সবাইকে দেখে আমার মনটা ভরপুর হয়ে গেছে প্রশ্ন করবেন হুজুর কেনই আপনার মনটা ভরপুর হয়ে গেল তার কারণটা হচ্ছে আজ থেকে শুরু করে মাত্র কিছুদিন আগে করোনা ভাইরাসের কারণে কোভিড-19 এর কারণে
সমস্ত বিশ্ব স্তব্ধ ছিল। সমস্ত বিশ্বের মসজিদ, মাদ্রাসা, গির্জা, উপাসনালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন সমস্ত কিছু বিপ্লব ছিল, ছিল না? সমস্ত কিছু বন্ধ ছিল। কিন্তু এই করোনা ভাইরাস এবং কোভিড-19 থেকে আস্তে আস্তে যখন বিশ্ববাসী পরিত্রাণ পাচ্ছে, রেহাই পাইতেছে, এর সুযোগেই আপনারা এই রায়গঞ্জ এরিয়ার মানুষেরা আল্লাহ তাআলার কোরআনকে না ভুলে, আল্লাহ তাআলার দ্বীনকে না ভুলে উলামায়ে কেরামকে দেখেছেন। উলামায়ে কেরামকে দেখে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জায়গা করে দিয়েছেন এবং এদের ডাক শুনে আপনারা এত লোক এখানে এসে বসেছেন, এটা দেখে আমার মনটা ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আজকের বিশ্ব, বর্তমান বিশ্ব পরিস্থিতি হচ্ছে এমন, বর্তমানে বিশ্বের প্রতিটা মুসলমান থেকে শুরু করে অমুসলিম পর্যন্ত, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ থেকে শুরু করে মহিলা পর্যন্ত সব অংশের মানুষ তো শুধু খাহিসাতে নফসের মধ্যে ব্যস্ত। প্রত্যেক মানুষ নিজের নফসের চাহিদা মেটাতে ব্যস্ত। মানুষদের মন চায়, যুবকদের মন চায় ফেসবুকের মধ্যে মনোনিবেশ করতে, মানুষের মন চায় ইউটিউবের মধ্যে সময় কাটাতে, সে সেই দিকে সময় কাটায়। কথা বলেন ঠিক না বেটি? মানুষের মন চায় খেলাধুলা করে সেখানে সময় কাটাতে, মানুষের মন চায় খেলা দেখে সেখানে সময় কাটাতে, মানুষের মন চায় ওয়াজের কারণে ইন্তজাম করা হয়েছে কোরআন এবং হাদিসের, কিন্তু তার পাশাপাশি ওয়াজের কারণে দোকানেরও ইন্তজাম করা হয়েছে। আজকের যুগের অধিকাংশ অনেক মানুষের মন চায় চলো যাই ওয়াজের ময়দানে চলে যাই, সেখানে গিয়ে দোকান বসবে, সানা পড়া খাইবো, সময় কাটাবো, আবার বাড়িতে চলে যাবো। কথা বলে ঠিক না বেটি? এটা বাস্তব না বাস্তব? বাস্তব। তো এক ধরনের মানুষ রয়েছে যারা নিজের নফসের চাহিদা মেটাতে এরা ব্যস্ত, নফস যা বলে বিনোদনের জন্য সেটাই সে করে। আর আরেকদল মানুষ রয়েছে দুনিয়ার জমিনে যারা কি করে, এরা সদা সর্বদা আল্লাহর পথে আসে, আল্লাহর ডাক শুনলে বসে আল্লাহর কথা মতো আল্লাহর রাস্তায় এরা চলাচল করে। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ কোরআন আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেক মুসলমান সন্তানের, মুসলমান পুরুষের, মুসলমান মহিলার সবথেকে উচিত হচ্ছে বর্তমান সময়ে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে সে যেন তার নফসের সাথে মুজাহিদা করে, চেষ্টা করে। যে কোনো বিষয় তার সামনে চলে আসুক, মোবাইল চলে আসুক, ইউটিউব চলে আসুক, ফেসবুক চলে আসুক, গান চলে আসুক, বাজার চলে আসুক, বিনোদন চলে আসুক, টিভি চলে আসুক, সে যেন তার মনকে প্রশ্ন করে এই কাজটা করলে আমার আল্লাহ এটার প্রতি রাজি হবেন না নারাজ হবেন। তার মন যখন সার্টিফিকেট দিয়ে ওই কাজটা করলে আমার আল্লাহ এটার প্রতি রাজি এবং খুশি হইবেন, তখন সে ওই কাজটা করবে, নচেত করবে না। কথা বলেন ঠিক না বেটি? আমি মনে করি বর্তমান প্রত্যেক মানুষের উচিত হচ্ছে সে যেন তার নফসের সাথে মুজাহিদা করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা চেষ্টা করো, মুজাহিদা করো কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর পথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলছেন তোমরা মুজাহিদা করো, চেষ্টা করো আমার পথে। কার পথে? কথা বলেন আল্লাহ। আমরা যারা এখানে এসেছি কার পথে এসেছি? আল্লাহ। কাকে পাওয়ার জন্য এসেছি? আল্লাহ। কাকে রাজি এবং খুশি করার জন্য আসছি? আল্লাহ। এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষেরা সদা সর্বদা দিনের আপনি প্রতিটা সময়ে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় সদা সর্বদা বিদ্যমান থাকবে। এক শ্রেণীর মানুষ নাইকের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, দিনী সংগঠনের অনুষ্ঠানদের সংগঠনের মাধ্যমে মানুষদেরকে হক তাআলার দাওয়াত দেয়, আল্লাহ তাআলার দাওয়াত দেয়, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত দেয়। আর আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে রয়েছে যারা গান বাজনা, দোকান, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে মানুষদেরকে বাতিলের পথে মানুষদেরকে ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক?
আসতে বললেন কেন? ঠিক না বেটি? আমার আল্লাহর মুসলমানেরা, উদাহরণস্বরূপ ওয়াজের মাধ্যমে আপনাদেরকে এটা হয়েছিল আজ থেকে অনেক দিন আগ থেকেই এই এলাকার মধ্যে আপনার যারা হাজার হাজার শত শত মানুষ রয়েছেন কি রয়েছেন না? অনেক মানুষ রয়েছেন, কিন্তু সব কি এখানে আসতে পেরেছেন? সবাই আসতে পারেন নাই। ওয়াজের মাধ্যমে যেইভাবে সামিয়ানা করে প্যান্ডেল করে ওয়াজের দাওয়াত করা হয়েছে, ঠিক তেমনি ভাবে ওয়াজের কারণে পার্শ্ববর্তী আরেকটা জায়গায় দোকান বসেছে, যেই দোকানের মাধ্যমে মানুষদেরকে এটা পৌঁছে। আমার আল্লাহর মুসলমানরা, এই হক এবং বাতিলের ডাক আজকের নতুনত্ব নয়, বহু যুগ যুগান থেকে এই ডাক মানুষের মধ্যে চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য একজন নবী রাসূল প্রেরণ করেছি। তারা মানুষদেরকে এই দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিয়েছে, ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছে এবং তাওহীদকে বর্জন করার জন্য আহ্বান করেছে। দুনিয়ার तमाम নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে এই দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষরা, তোমরা সূর্য পূজা করে ছেড়ে দাও, চন্দ্র পূজা করে ছেড়ে দাও, সূর্যের পূজা করে ছেড়ে দাও, গাছ গাছের পূজা করে ছেড়ে দাও, এই আল্লাহ তাআলাকে মেনে নাও, এর উপর ঈমান আর এবং তাগুতকে বর্জন করো। এই দাওয়াত দুনিয়ার तमाम নবীগণ দিয়েছেন। আর বর্তমানে নবী নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে দুনিয়ার কোনায় কোনায় এই দাওয়াত আমাদের কাছে পৌঁছানো হয়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এই দাওয়াত সঙ্গে আসতে পারে? আসতে পারে না। এই আল্লাহর রাস্তায় আসা, আল্লাহর দ্বীন শোনা, কোরআন শোনা, শরীয়ত সম্মতভাবে জিন্দেগি একজন মুসলমানের পক্ষে অতিবাহিত করা কষ্টকর না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে আমার কথার সাথে কথা বললে আমার আলোচনা করতে সুবিধা হবে। বলুন তো দেখি, ইসলামী শরীয়ত সম্মতভাবে একজন মানুষের ইসলামী শরীয়ত সম্মতভাবে জিন্দেগি অতিবাহিত করা সহজ না কঠিন? কথা বলেন না কেন? সহজ না কঠিন? সহজ। যুবক বাবা, বয়স্ক বাবা যে আপনি বলছেন সহজ, কারণ আপনার তো মোটামুটি জীবনটা বাকির হয়ে গেছে, কিন্তু যুবকরা তা পাচ্ছে। কি কঠিন বাবা গো, দাঁড়িয়ে রাখতে হয়, টুপি পড়তে হয়, নামাজ পড়তে হয়, শেষ না একটার পর একটা লেগে আছে। কথা বলে ঠিক আছে? ঠিক। আল্লাহর দ্বীন নিয়ে চলা, ইসলাম নিয়ে চলা, শরীয়ত সম্মত জিন্দেগি অতিবাহিত করা সহজ না কঠিন? এবার বলছেন কঠিন। একদম মানুষ তো বুঝি আমরা বলারই ব্যাপার নয়, মানে সহজ কোনগুলো কঠিন করবো, নিজেরা আমাদের বলারে চুলকানে চুপটা গাই বল। আমার আল্লাহর মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কি আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর দ্বীন নিয়ে চলতে চায়, আল্লাহর পথে আসতে চায়, তাদের জন্য আমি তাদের চলার পথকে, তাদের চলার রাস্তাকে আমি আল্লাহর জাত সহজ করে দেই। বলে সুবহানাল্লাহ। এই রাস্তায় চলতে হলে, এই দ্বীন নিয়ে চলতে হলে, শরীয়ত সম্মত জিন্দেগি অতিবাহিত করতে হলে সর্বপ্রথম সৎ হচ্ছেন মুসলমান। আপনার আমার ইমানকে খাঁটি করতে হবে। দুর্বল ইমানদার হলে কোন সময় আল্লাহ তার শরীয়ত সম্মত জিন্দেগি অতিবাহিত করা কোন মানুষের পক্ষে সহজ নয়, কঠিন হয়ে যাবে। এই কারণে সৎ হচ্ছে ইমানটা খাঁটি হতে হবে, নামদারি হতে হবে না। রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ভালো করে ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? তোমরা ভালো করে ঈমান আনো। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে মুসলিমুল শব্দের কোরআন শরীফের মধ্যে রয়েছে, ইনসান শব্দ কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুনা আমিনু, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা ঈমান আনো কথা তো বলতে পারতেন, কিন্তু মুসলমানের কথা আলাদা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমিনু, ও দুনিয়ার ঈমানদারেরা, ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বললেন ভালো করে ঈমান আনো। কেমন করে ঈমান আনো? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো যেমন ভাবে ভয় পাওয়ার কথা। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কোন সময় মৃত্যুবরণ করো না। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ মুসলমান বললেন হুজুর আমরা তো মুসলমান, অবশ্যই আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। ও মুসলমান যুবকেরা রে, আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, একটু ধ্যান করুন, আমার কথার দিকে একটু খেয়াল করুন। বর্তমান সভ্যতার যুগে আমরা এমন ধরনের মুসলমান হয়ে গেছি, আমাদের শুধু সার্টিফিকেটের মধ্যে আমরা মুসলমান, আমাদের চেহারার মধ্যে, চলাচলের মধ্যে, ব্যবহারের মধ্যে আমরা মুসলমানের আলামত পাওয়া যায় না। আজকে যদি আপনাদের ওই ইরাম বাজারে পাতারকান্দির একটা যুবক ছেলে যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অথবা হঠাৎ স্ট্রোক করে মারা গেল, মারা যাওয়ার পরে সে মুসলমানের সন্তান বলল না ও মুসলিমের সন্তান বলল, ওইটা পরিচয়ের জন্য তার আইডেন্টি কার্ড দেখে তাকে শনাক্ত করতে হয়, অথবা তার পরিচয়ের পরিচিত মানুষ তাকে সিদ্ধান্ত দিতে হয় এই মুসলমানের সন্তান। বাস্তব না বাস্তব? সিদ্ধ একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে এই মুসলমানের সন্তান বলল না মুসলিম বলল, ওইটা আইডেন্টিফাই করার জন্য প্রয়োজন হয় তার ডকুমেন্টের প্রয়োজন হয়, ডকুমেন্ট থেকে শনাক্ত করতে হয় মুসলমান মানছে। আমরা তার পরিচয়ের উপর হাতে আপনার সার্টিফিকেট দিতে হয়। এমন সভ্যতার সময় মুসলমান বর্তমান জায়গাতে অধিকাংশ 85% মুসলমানের এমন অবস্থা, মুসলমান সে নাম তার মুসলমান, এই বলে সে মুসলমান, গরু খায় সে এই বলে এই কারণে সে মুসলমান, খতনা আদায় করেছে এই কারণে সে মুসলমান। আল্লাহ মুসলমান, মুসলমান আর মুসলিমের মধ্যে পার্থক্য তোফাত গরু খাওয়া দিয়া আর খতনা আদায় করে দিয়া তো তোফাত হওয়ার কথা নয়। মুসলমান এবং মুসলিমের মধ্যে পার্থক্য হবে কোনটা? মুসলমান তাওহীদপন্থী হবে, মুসলমান একত্ববাদকে বিশ্বাস করবে, মুসলমান এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, মুসলমান শিরক মুক্ত হবে। আর বাকিগুলো যত দুনিয়ার জমিনে রয়েছে, যতটা ধর্মের মানুষ রয়েছে, অন্যান্য ধর্মের মানুষেরা তারা শিরকের সাগরে তারা হাবুডুবু খাবে। কথা বলেন ঠিক না বেটি? অন্য ধর্মের মানুষেরা শিরকের সাগরে হাবুডুবু খাবে, মুসলমান তাওহীদপন্থী হবে, এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়। মুসলমান আল্লাহওয়ালা হবে, এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার মুসলমানেরা, আমি বলতে চাই সেই কথা যে আজকে মুসলমানের পরিচয় শুধু সার্টিফিকেটের মধ্যে রাখতে হবে না, আমাদের পরিচয় আমরা তাওহীদপন্থী হতে হবে, আমরা একত্ববাদকে বিশ্বাস করতে হবে, আমরা কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা অনুসরণ করে এক নম্বরে কার কথা বলেন? আল্লাহ। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং দুই নম্বর আমাদের অনুসরণ করতে হবে তাদের, কাকে অনুসরণ করতে হবে? ওনার হাবিব বিশ্বনবীকে আমাদের অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এক নম্বর আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর, দুই নম্বর আমাদের অনুসরণ করতে হবে কার কথা বলেন? নবীজির। আপনারা যদি কথা বলেন না তাহলে দুই নম্বরে কার অনুসরণ করতে হবে? এবং তিন নম্বরে কার অনুসরণ করতে হবে? তোমাদের মধ্যে শরীয়তের আমির যারা হবে তাদের তোমরা অনুসরণ করতে হবে। এই শরীয়তের আমির বলতে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের আমির রয়েছেন। এটা হচ্ছে প্রথম পর্যায়ে, লাস্ট পর্যায়ে হচ্ছে কোনটা? ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার কোনায় কোনায় রয়েছেন যাদের কাছে শরীয়তের জ্ঞান রয়েছে।
রয়েছে তারাও শরীয়তের আমির, মসজিদের ইমাম সাহেব তারাও কিন্তু একদিকে শরীয়তের আমির। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম তোমরা অনুসরণ করতে হবে আমার, 2 নম্বরে আমার হাবিবের, 3 নম্বরে আমার যে সমস্ত শরীয়তের আমির যারা রয়েছেন মসজিদের ইমাম সাহেব সহ তাদেরকে তোমাদের অনুসরণ করতে হবে। আমরা করি কি করি না? করি। কথা বলেন, করি। আমরা আল্লাহর অনুসরণ আমরা করি কি করি না? করি। জোরে বলেন না কেন, করি কি করি না? আল্লাহ রাসূলের আমরা অনুসরণ করি কি করি না? আমাদের শরীয়তের আমির ইমাম সাহেব মসজিদে তাদেরকে আমরা অনুসরণ করি কি করি না? কোন সময় করি? কোন সময় করি? বুঝার চেষ্টা করবেন। আমরা যখন নামাজ পড়ি, নামাজের বেলা আমরা মসজিদের ইমাম সাহেবকে আমরা অনুসরণ করি কি করি না? হুজুর নামাজটা কেমনে শুদ্ধ হবে, কেমনে সালাম ফিরাতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সিজদা দিতে হয়, কয়টা কোন মাসলা আছে আমরা জানার চেষ্টা করি কি করি না? অনুসরণ করি। আবার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কেমনে গোসল করাতে হয়, কেমনে কাফন করাতে হয়, কেমনে কবরের মধ্যে রাখতে হয়, ওই সময় আমরা শরীয়তকে আমাদের ইমামকে আমরা অনুসরণ করি। করি কি করি না? মাসলা মাসাইল নিয়ে আমরা করি, কোরআনকে বুঝান তখন আমরা চেষ্টা করি। আমি যা বুঝে পেয়েছি এই 2টা সময় বর্তমান সভ্যতার যুগের মুসলমান আমরা এই 2 সময় আমরা আমাদের শরীরে কোদাই, নামাজের সময় কোদাই, মানুষ মারা যাওয়ার পরে ওই সময় আমরা শরীয়ত কোদাই। কথা বলেন ঠিক না বেটি? শুধুমাত্র এই 2টা সময়কে যদি আমরা আমাদের ইমামকে অনুসরণ করি, আমরা যদি শরীয়তকে অনুসরণ করলাম 2টা সময় মাত্র, আর বাদ বাকি জিন্দেগির সবটা সময় আমরা শরীয়ত ছেড়ে দিলাম, তাহলে কি এটা মুসলমানের কাজ না আপনার মুনাফিকের কাজ? কথা বলেন, কথা বলেন না কেন? মুনাফিকের। নিজের জীবনে শুরু করলাম, দিনে শুরু করলাম, ফজরের নামাজ দিলাম, আল্লাহর নাম নিয়ে দিনে শুরু করলাম, আর সমস্ত দিনগুলো আমি অন্য সংস্কৃতিকে ফলো করলাম মুসলমান। তাহলে এটা আমার মুসলমানের কেমন পরিচয় হলো? দিনের শুরু যেইভাবে ফজর নামাজ করেছিলাম, আল্লাহর নাম নিয়ে যেভাবে দিনের শুরু করেছিলাম, সমস্ত দিন দেখে আমার আল্লাহর কথা মতোই করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নিজের জিন্দগি 35% আমরা আল্লাহকে দিলাম, আর 75% আমরা অন্য সংস্কৃতির মানুষকে দিলাম। তাহলে একটা মুসলমানের পরিচয় হতে পারে কিভাবে? এটা বাস্তব না বাস্তব? বাস্তব। আজকে দেখা যায় এমন সভ্যতার যুগে মুসলমান আমরা যখন করে এলাকার মানুষ একটা নতুন দোকান দেওয়ার জন্য চেষ্টা করে, দেখবেন ওই দোকানটা উদ্বোধন করার সময় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। ইমাম সাহেব নতুন দোকান উদ্বোধন করতে হবে, একটু তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন। ইমাম সাহেবের তিলাওয়াত দিয়ে দোকানের শুরুয়াত, ব্যবসার শুরুয়াত আমরা করি। ইমাম সাহেবের তিলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর কাছে যায়, কিন্তু ওই তিলাওয়াতের পরে যখন ব্যবসাটা আবার পরিচালনা করি, তখন ব্যবসার মধ্যে কত না বেজাল ঢুকাইয়া দেয়। কথা বলে ঠিক আছে? ঠিক। শুরু করলাম আল্লাহর নাম দিয়া, এর পরবর্তীতে আর আল্লাহর কোনো কথাই থাকে না। ঠিক এমনি ভাবে নিজের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সব জীবন আমাদেরকে অনুসরণ করতে হবে। কাকে কথা বলেন? আল্লাহ। আল্লাহ রাসূলকে আমাদের অনুসরণ করতে হবে। উলিল আমরি মিনকুম, আমাদের শরীয়তের আমির যারা রয়েছেন সব ব্যাপারে তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। আমার আল্লাহর মুসলমানরা, আমাদের কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। এটা শুধু তিলাওয়াত করে রেখে দিলেই হবে না। নামাজ যেভাবে আদায় করলাম আর জানাজার নামাজ যেভাবে আদায় করলাম, এই 2টা আদায় করলে যেমনটা হবে না, ঠিক এমনি ভাবে কোরআনটা শুধু আমাদের তিলাওয়াত করলে হবে না। এই কোরআনের মতো সমস্ত জিন্দেগি আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 24 আওয়ার্স আমাদের কি করতে হবে? কোরআনের মতো আমাদের জিন্দেগি চালাতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজকে অধিকাংশ মানুষের আমাদের এমন অবস্থা, 25% আমরা আল্লাহকে দিলাম, দিনকে দিলাম, আর 75% সময় জিন্দেগি দিনের আমরা কি করি? দুনিয়ার দিকে দেই, অন্য সংস্কৃতির মানুষের কাছে। কথা বলে ঠিক না বেটি? আমার আল্লাহর মুসলমানরা, এই কারণে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আমাদের কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআন শুধু তিলাওয়াতের কিতাব হিসেবে গঠিত করলে হবে না, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, তারপর আমল করতে হবে, তারপর আমল করে নিজের
ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, সব লাইফের মধ্যে আমি আমার কোরআনকে বাস্তব করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিন্তু এই কোরআন শরীফ আমরা আজকে শুধু তিলাওয়াতের মধ্যে রেখে দিয়েছি। আপনারা জানলে খুশি হবেন, এই কোরআন শরীফ কিন্তু পর্যটন আমরা চলা শুরু করবেন। যেমন আজকে আপনার সব ব্যাপার যদি আপনার কোরআনে প্রত্যেকটা কথা, ব্যবসা কিভাবে করবেন কোরআনের মধ্যে আছে না নাই? আছে। পরিবার কিভাবে চালাবেন কোরআনের মধ্যে আছে না নাই? সবকিছু কোরআন শরীফের মধ্যে আছে। যখন আপনি সবকিছু মেনে চলাচল করা শুরু করে দিবেন, দেখবেন আপনার ঘর থেকে বাধা আসতে পারে, আপনার পরিবার থেকে বাধা আসতে পারে, আপনার সমাজ থেকে বাধা আসতে পারে, মানুষ থেকে বাধা আসবে, শয়তান থেকে বাধা আসবে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আমার আল্লাহ মুসলমান, এই ভারতবর্ষের ভিতরে ইউপির একটা ছেলে সমস্ত বিশ্বের মধ্যে কোরআন পাক তিলাওয়াত করেছিল। সুন্দর তিলাওয়াতের কারণে সমস্ত বিশ্বের মধ্যে সে জয় করেছিল, পুরস্কার পেয়েছিল। বিশ্ব তিলাওয়াতের প্রতিযোগিতার মাধ্যমে সে আপনার পুরস্কার পেয়েছিল। এই পুরস্কারের কারণে সে ভারতবর্ষের প্রশাসন থেকে তাকে ফুলের তোড়া দিয়া দেখা যায় সম্মান করা হয়, সম্মান করা হলো, সংবর্ধনা দেওয়া হলো। কি কারণে? কোরআন দেশের মধ্যে বিশ্বের মধ্যে তিলাওয়াত আর যাই হোক না, সমস্ত বিশ্বের মধ্যে আমাদের দেশের মানটা বাড়িয়েছে তিলাওয়াতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কি করা হয়? প্রশাসন থেকে সেই মানুষটাকে সম্মান করা হয়, মালা পরাইয়া দেয়। আল্লাহ মুসলমান, আবার এই ভারতবর্ষের ভিতরে তিলাওয়াতের কারণে তাকে সম্মান করা হলো, সংবর্ধনা দেওয়া হলো প্রশাসন কর্তৃক। আবার দেখা যায় এই ভারতবর্ষের ভিতরে মুসলমান কোরআনকে পড়ানো হয় মাদ্রাসার মধ্যে, কোরআনকে বোঝানো হয় মাদ্রাসার মধ্যে। আজকে দেখা যায় এই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য একদল মানুষ দিন রাত আপ্রাণ চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটি? বাস্তব না বাস্তব? এই চেষ্টা শয়তান থেকেও আসে, এই চেষ্টা মানুষ থেকেও আসে। কারণ আপনি যদি চলে যান, আমি আপনাদেরকে বলি, আপনার প্রত্যেকে আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, না হয় আমার আলোচনা শেষ অবধি আপনারা কি বলবেন, ত্রিপুরা থেকে কোন দূর আসলেন, কি আবুল তাবুল বলে গেলেন, কিছু বুঝতে পারলাম না। আল্লাহ মুসলমানেরা, কি কারণে বললাম ওই ঘটনা? যেন মাদ্রাসাকে বন্ধ করার চেষ্টা মানুষরা করে। কারণ আপনি এখান থেকে চলে যান, আপনাদের আশেপাশে হিন্দু লোক আছেন কিনা? হিন্দু লোক আছেন? আপনি কিন্তু একজন বয়স্ক মানুষকে বাহির করেন, বাহির করে বয়স্ক দাদুকে বলুন, জিজ্ঞাসা করুন, ও দাদু বলো তো দেখি, আপনি ছোট কাল থেকে এখানে বড় হয়েছেন, আমার একটা সার্টিফিকেট দেন, যতটুকু আপনি জানেন শিশুকাল থেকে আমাদের মাদ্রাসাগুলো আপনি দেখেছেন, বলুন তো দেখি আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে মানুষ সবার শিক্ষা দেওয়া হয় না মানুষ সবার শিক্ষা দেওয়া হয়? দেখবেন ওই হিন্দু দাদু আপনাকে জবাব দিবে, দাদি আপনাকে জবাব দিবে। অবশ্যই আমরা যতটুকু জানি মাদ্রাসার মধ্যে মানুষ সবার শিক্ষা দেওয়া হয়। কথা বলে ঠিক না বেটি? কিন্তু এরপরে কেন একটা মানুষ মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করে? আজকে আপনি এই যে মাদ্রাসার জলসা, ওই কারণে মাদ্রাসার কথা নিয়ে আসছিল মুসলমান। আমরা জেনারেল পড়াশোনা আমরা করেছি, এমন কোন বই আমরা দেখাতে পারবো না। আপনি কি দেখাতে পারবেন কোন স্কুল এডুকেশনের মধ্যে যে একটা বইয়ের মধ্যে আছে একটা সন্তান তার মা বাবার সাথে কেমন ভাবে ব্যবহার করবে, আচরণ করবে, ওই কথা বই আপনাকে বলে দিয়েছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে একজন মা এবং বাবার সাথে সন্তানেরা কেমন আচরণ করবে তার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই মানবতার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে কি ধরনের শিক্ষা দেওয়া হয়? আমানতদারি শিক্ষা দেওয়া হয়, দিয়ানতদারি শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? বয়োজ্যেষ্ঠ মানুষ যদি আপনি থাকেন, বুড়া মানুষ, ওই বুড়া মানুষের সাথে কেমন আচরণ করবেন, কেমন ভাবে ব্যবহার করবেন, ওই ব্যবহারটা মাদ্রাসা শিক্ষা আপনাকে দান করে। কথা বলে ঠিক না বেঠি? এই মানুষের সাথে কেমন আচরণ করবেন, ওই শিক্ষাটা আপনাকে মাদ্রাসা দান করবে। আল্লাহ মুসলমান অন্য ধর্মের মানুষের সাথে কেমন আচরণ করবেন, এই শিক্ষা শুধুমাত্র এই দুনিয়ার ধর্মের মাদ্রাসা শিক্ষা দেখাতে পারে। কথা বলে ঠিক না বেঠি? আপনি অন্য ধর্মের মধ্যে যান, অন্য ধর্মের কিতাব পাঠ করুন, দেখান
দ্বীনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী মানুষদেরকে শিক্ষা দিয়েছেন অন্য ধর্মের মানুষকে কিভাবে সম্মান করতে হয়, আদর করতে হয়। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে মুসলমান যেভাবে এই মাদ্রাসা বন্ধ করে অপচেষ্টা করা হয়, এটা আসল নতুনত্ব নয়। এই চেষ্টা অনেক আগ থেকে চলে আসতেছে, সমস্ত বিশ্বের মধ্যেও ছিল। মনে করে যে আসলে আরেকটা নিচে আরেকটার দিকে তো যাওয়াই যাচ্ছে না, কোথায় কথা বেড়ে যায়। আজ থেকে শুরু করে অনেকদিন আগে যে সময় করোনা ভাইরাসের সূত্রপাত হয়েছিল, এই করোনা ভাইরাসের সূত্রপাতের আগে আমরা দেখেছি ইউটিউব ফেসবুকের মধ্যে 3 দেশের গভর্নমেন্ট কর্তৃক পার্লামেন্টে একটা আইন তৈরি হয়েছিল। কি আইন তৈরি হয়েছিল? মুসলমানের কোরআনের মধ্যে ভুল রয়েছে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের কোরআনকে সংস্কার করতে হবে, একটা সংস্কার কমিটি তৈরি করলো। দেখা যায় সেই সংস্কার কমিটি তৈরি করার পরে দেখা যায় 3 দেশের মধ্যে করোনা ভাইরাসের সূত্রপাত হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না কেন? করোনা ভাইরাসের সূত্রপাত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তার অবস্থাটা চিন্তা করেছিলেন। ফ্রান্স, ইতালি, জর্ডান বিভিন্ন দেশের মধ্যে মহিলাদের বুরকার উপর হাত দেওয়া হয়েছিল না? হিজাবের উপর হাত দেওয়া হয়েছিল। বর্তমানে কেউ এই ধরনের কথা বলে? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছেন দুনিয়ার জমিনে, মহিলা নয়, মুসলমানদের দূরের কথা হিন্দু পর্যন্ত, পুরুষ নয় মহিলা পর্যন্ত, দিনের রাতে পর্যন্ত হিসাব করে দিন রাত অতিবাহিত করতে হয়। কথা বলে ঠিক না বেটি? মাস করে অতিবাহিত করতে হয় না? সিস্টেম কার কাছে? আল্লাহর কাছে। সেই কারণে এই কোরআনকে অপচেষ্টা করে কোনো কিছুই করা যাবে না যদি না আমরা একটু সচেতন হই, আমরা একটু সজাগ যদি হই। আমার আল্লাহ মুসলমান, এটা কর্মী মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো একমাত্র এই সমস্ত কর্মী মাদ্রাসা একমাত্র আল্লাহ তাআলার রিসালাত, নবীজির রিসালাতকে বহন করতে পারে এবং সঠিক দিন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। যার মাধ্যমে কোন পর্যন্ত আমাদের বেঁচে থাকবে, আমরা আমাদের কর্মী মাদ্রাসাদেরকে হেফাজত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আজকে অনেক দূর ও আফসোস লাগে। আজকে দেখা যায় একটা মাদ্রাসার হুজুর যদি কালেকশনের জন্য যায় 10 টাকা যদি কালেকশন দেয়, যখন 10 টাকা কালেকশন দিল আর 5 টাকা করে অন্যের কাছে গিয়ে, এটা বাস্তব না? বাস্তব। মুসলমান, এই যে সামান্য কয়েকটি কথা বললাম, মাদ্রাসা শিক্ষা কি আপনাকে শিক্ষা দেয় যেটাই সেটাই আজকে বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় ইউনিভার্সিটি আশেপাশে দেখবেন সাইনবোর্ড পাওয়া যায়, এখানে প্রস্রাব করিবেন না। বড় বড় শিক্ষিতের পাশে কেন ওই সাইনবোর্ডটা লাগানো, এখানে প্রস্রাব করিবেন না, সাইনবোর্ডটা কেন লাগানো? আজ পর্যন্ত আপনি একজন মানুষকে খুঁজে পেতে পারবেন কি যে মানুষ নাকি যেটা সেটাই রাস্তায় দাঁড়িয়ে মাদ্রাসার একটা ছেলে প্রস্রাব করেছে? দেখাতে পারবেন? সেই শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র মাদ্রাসার মধ্যে। এই কারণে আমি আপনাদেরকে আহ্বান রাখবো, মন দিক থেকে আমরা যেন প্রত্যেকে যদি পারি তো দিব আলহামদুলিল্লাহ, না পারলে অন্তত পক্ষে কালেকশনে করে মাদ্রাসার হুজুররা যদি চায় আল্লাহকে বাঁচতে ভাই কমেন্ট করবো না, কারণ এটাই হচ্ছে আমাদের কোরআনকে হেফাজতের একমাত্র সম্বল হচ্ছে আমাদের মাদ্রাসা। আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাই বলে ভাই করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো হেফাজত করার জন্য নিজের যদি প্রাণ দিতে হয়, আমরা প্রাণ দিতে প্রস্তুত কারা কারা আছে একটু হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের শত্রুরা সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সেই কথা, আমাদেরকে কি করতে হবে? আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আল্লাহ তাআলাকে অনুসরণ করতে হবে, আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, এবং শরীয়তের আমির যারা আছে তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। শুধুমাত্র সামান্য কয়েকটা দিকে আমরা অনুসরণ করলাম আর বেশিরভাগ দিকগুলো আমরা অনুসরণ করলাম না, এটা ইমানদারের কাজ হতে পারে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা নিঃসন্দেহে যারা ক্বালু বলবেন রব্বুনা আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারপর প্রতিষ্ঠিত থাকবে আমার আল্লাহ। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তারা ও শব্দ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, কিন্তু এখানে কালু শব্দ ব্যবহার করেছেন। কারাউ এবং কালু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, কারাউ মানে পড়া আর কালু মানে বলা। সবাই পড়তে পারে কিন্তু বলতে সবাই পারে না। এই আপনার ইরামবাদের এরিয়ার মধ্যে আপনি দেখতে পাবেন অনেক আপনার জ্ঞানী এগুলি হিন্দু ভাই বোনেরা রয়েছে যারা আপনার কোরআনকে বোঝার জন্য তারা কোরআন পড়ে কথা বলেন, ঠিক না বেটি, কিন্তু তারা বলতেই পারে না। এই ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যিনি কোরআন শরীফের বাংলাতে অনুবাদ করেছিলেন, ইনি ছিলেন একজন হিন্দু মায়ের সন্তান পণ্ডিত গিরিশচন্দ্র। ইনি সর্বপ্রথম কোরআনে পাকের বাংলাতে অনুবাদ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি বলতে পারেন নাই। উনি কি বলতে পারেন নাই? আমার আল্লাহ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা কি বলবি রব্বুল আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলুন তো দেখি আমার আল্লাহ মুসলমানের রব কে? আল্লাহ। রব হলেন আল্লাহ। রব কথার অর্থ কি? প্রতিপালক। রব কথার অর্থ কি? প্রতিপালক। আল্লাহ মুসলমানেরা, রব হলেন আল্লাহ। রব কথার অর্থ আল্লাহ নয়, রব কথার অর্থ হচ্ছে সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতা পূর্ণ যিনি, অসম্পূর্ণতাকে সম্পূর্ণ মুক্ত যিনি, অশূন্যতা থেকে শূন্য, আপনার শূন্য থেকে অশূন্যতা জানা, ইনি হচ্ছেন আমাদেরকে কথা বলে রব আল্লাহ। অযোগ্যতা থেকে যোগ্যতা পূর্ণকে আল্লাহ। আল্লাহ, ইনি হচ্ছেন আমাদের রব। আমার আল্লাহ মুসলমান, এই ভারতবর্ষের সবথেকে বর্তমানে প্রশাসক যিনি রয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ইনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? কথা বলেন না কেন? ঘাটতি আছে না নাই? ভারতবর্ষের বিরোধী দল কংগ্রেস দল, ইনাদের হাইকমান্ড যিনি, ইনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আসামের বর্তমান আমাদের ইউডিএফের সুপ্রিম কবিরুদ্দিন আজমল, ইনার রাজনৈতিক জীবনের মধ্যে এবং ইনার লাইফের মধ্যে ঘাটতি আছে না নাই? কথা বলে না কেন? ঘাটতি আছে না নাই? আমেরিকার রাষ্ট্রপতি, ইনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? সবের যত জ্ঞানী জ্ঞানী হতে পারে সেই জ্ঞানের যোগ্যতার মধ্যে ঘাটতি অবশ্যই রয়েছে, শুধু ঘাটতি নাই কার? আল্লাহ। ঘাটতি নাই কার? আল্লাহ। আল্লাহ। এই ভারতবর্ষের সবচেয়ে ধনী মানুষ যিনি, মুকেশ আম্বানি, ইনার অভাব আছে না নাই? অভাব আছে না নাই? আমেরিকার রাষ্ট্রপতির অভাব আছে না নাই? সৌদি আরবের বাচ্চার অভাব আছে না নাই? সব মানুষের দুনিয়ার অভাব আছে, অভাব নাই কার? আল্লাহ। অভাব নাই কার? আর বান্দার অভাব নাই। তোমরা সব ফকিরের দল, আমি আল্লাহ ধনী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিশ্বের সব মানুষেরা ফকির। ফকির কথার অর্থ কি হচ্ছে? মুকাফফা। ফকির কথার অর্থ কি? মুকাফফা। এই বিশ্বের সব মানুষ আল্লাহর মুকাফফি হয়, সব মানুষ আল্লাহর মুকাফফি। শুধু মুকাফফি নয়, কে? আল্লাহ। আমার আল্লাহ মুসলমানেরা, এই রব হচ্ছেন এমন এক রব, দুনিয়াতে আমরা যখন ছিলাম, দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম কোথায়? আলমে আরওয়াহের মধ্যে আমরা ছিলাম কি ছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, হ্যাঁ আল্লাহ, আমরা আপনাকে রব মানব। দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিলেন। হায়াত দেওয়ার পর যখন আমরা বুলুগিয়ত হাসিল করলাম, বালিক হয়ে গেলাম, একজন মেয়ে যে সময় নামে আলিকা থেকে বালিকা হয়ে গেল, বালিকা হওয়ার পর সর্বপ্রথম শরীয়তের দৃষ্টিতে তারপর কোন জিনিসটা কোরআন ও তারপর করতে হয়? কথা বলেন। নামাজ। নামাজ পড়তে হয়। এই নামাজের মধ্যে যখন আমরা সুন্নত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে প্রত্যেক মুসলমানকে সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে রবের আপনার প্রশংসা করতেছেন, নিজের প্রশংসা করতেছেন। আমরা যখন আমাদের জবান দিয়ে বলে ফেলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম, পড়ি কি পড়ি না? আমরা প্রশংসা করতেছি ওই আল্লাহর, যিনি দুনিয়া জাহানের পাল্লারা। এই আলহামদুলিল্লাহর মধ্যে রব শব্দ আছে না নাই? আছে।
কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরা নাস। এই সূরার যখন আমরা তিলাওয়াত করি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই কুল আউযু বিরাব্বিন নাস বলতে সময় রব আছে না নাই কথা বলেন? আছে। এরপরে সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এখানে রব আছে না নাই? এই নামাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার বললাম, বলার পর যখন আমরা রুকুতে যাই, রুকুতে যাই কোন বসে আদায় করি মুসলমান আল্লাহর দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত ধরনের তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু নামাজের মধ্যে একটা নির্দিষ্ট তাসবিহ দিয়েছেন। আমরা রুকুতে যখন যাই আপনার নামাজ জবান দিয়ে নামায় যায় সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও দেখা যায় রব আছে না নাই? আবার যখন রুকু থেকে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে কার প্রশংসা করি রাব্বানা ওয়া লাকাল হামদ, সেখানেও রব আছে না নাই? আবার যখন সিজদায় যাই সেখানে সুবহানা রাব্বিয়াল আ'লা, সেখানেও রব আছে না নাই? কথা বলেন, সেখানেও দেখা যায় রব আছে। আবার দুই সময় সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দুই সময় সালাম ফিরাই। সালাম ফিরানোর পর যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি দুইটা হাত তুলে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব আছে না নাই? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব আছে না নাই? কথা বলেন, রব আছে না নাই? সব জগৎ থেকে দোয়ার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। আমার আল্লাহ মুসলমানেরা দুনিয়া থেকে যে সময় আমরা বিদায় হয়ে যাই, বিদায় মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কাফন পরানো হয়, জানাজার নামাজ পড়া হয়, কবরের মধ্যে রাখা হয়, রাখার পর দুনিয়ার মানুষ সব চলে আসে। আসার পরে ফিরিস্তা কবরের মধ্যে যান, যাই আজ এক নম্বর সওয়াল যেটা করেন, প্রশ্ন যেটা করেন, সেই প্রশ্ন কোনটা? মার রাব্বুকা, তোমার রব কে? এক নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রব কে? দেখা যায় দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা বলেছিলাম কালু বালা, আল্লাহ আমরা আপনাকে রব মানব। দুনিয়াতে আসলাম, জীবনে বুলুগিয়ত হাসিল করার পর প্রতিটা যে ইবাদতের মাধ্যমে বান্দার সব দিক আল্লাহ তাআলার নিকটতর হয়ে যায়, ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার রবের তালিম দিচ্ছেন, বারবার আল্লাহ রবের যোগাযোগ দিচ্ছেন। আবার যে সময় দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে আমার রব্বুকা, আমার আল্লাহ। মুসলমান আমি যা আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝে পেয়েছি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আসার আগ থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু রবের টাইম আমাদেরকে দিলেন, কিন্তু আমরা রব বুঝলাম না, রব আমরা বলি ঠিকই আল্লাহ আমাদের রব, কিন্তু রব আমরা বুঝে আমাদের রব আল্লাহর কথা বলি না। প্রশ্ন যদি করা হয়, বলুন তো দেখি আপনাদের পালনওয়ালা কি? আপনারা কি বলবেন? আমাদের পালনওয়ালা কে? আল্লাহ। জোরে বলুন না কেন? আমাদের পালনওয়ালা কে? আল্লাহ। হায়াত দেওয়ালা কে? আল্লাহ। মওত দেওয়ালা কে? আল্লাহ। রিজিক দেওয়ালা কে? আল্লাহ। বিমার দেওয়ালা কে? আল্লাহ। শিফা দেওয়ালা কে? আপনার মায়ের ক্যান্সার বেমার হয়েছে, বাবার ক্যান্সার বেমার হয়েছে, সেই তো ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে বলেছেন হে বাবু তুমি তোমার মা বাবাকে বাড়িতে নিয়ে যাও, ওর শরীরের যে কন্ডিশন ওনাকে আর বাঁচানো যাবে না, যা কিছু খেতে দাও ওকে খেতে দাও, হায়াত শেষ হয়ে গেছে, আর বাঁচবে না। তখন আপনি কি করেন? বাড়িতে নিয়ে আসেন, মসজিদের ইমাম সাহেব হুজুরদেরকে ডাকেন, হুজুরেরা আসেন, আমার মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, ডাক্তার বলছে আর বাঁচবে না, আমার মায়ের জন্য আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর তিলাওয়াত করে, আয়াত পরিবার খতম করে আপনারা দোয়া করেন। আমার আল্লাহ মুসলমানেরা দেখুন, যদি সর্বপ্রথম আমরা হুজুরদের কাছে আসলাম ঠিক, দোয়া করার কাছে চাইলাম ঠিক, কিন্তু কোন সময় করেছি? সর্বপ্রথম ডাক্তারের কাছে গেছি। যদি রব সম্পর্কে আপনার আমার ইয়াকিন থাকতো, শিফা দেওয়ার আল্লাহ, ওই ব্যাপারে ইয়াকিন যদি আপনার আমার অন্তরের মধ্যে
থাকতো না মুসলমান নবীদের সুন্নত হিসাবে সর্বপ্রথম বিমান হয়েছে শ্রদ্ধা আদায় করতাম, এরপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম, এরপর সুন্নত হিসাবে আপনি ডাক্তারের কাছে যাইতাম। কথা বলেন ঠিক না বেটি? যদি আমরা উল্টা আবাদত করি আমাদের রব আল্লাহ। আল্লাহ। খেত আমরা সবাই করি কি করি না? কৃষিকাজ আমরা সবাই করি কি করি না? কৃষিকাজ যদি আপনি করেন মুসলমান, কৃষক খেতের সময় যে সময় আপনার খেতের মধ্যে ফলন বেশি হওয়ার জন্য ইউরিয়া সার দেওয়া হয়, ঘরের মধ্যে ধারণা এই ইউরিয়া সারের কারণে ফলন বেশি হয়েছে। আবার বলি রব আল্লাহ। আল্লাহ দেন ওটা আপনি বাগানায় কিন্তু ইয়াকিন থাকতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের এই উদ্দেশ্যের মধ্যে গন্ডগোল আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিয়তের মধ্যে অনেক গন্ডগোল আছে মুসলমান। আমার আল্লাহ মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রব। তিনি এমন এক রব মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসী সব মানুষের জন্য উনি সব কিছুকে ফ্রি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন, আদর মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চাঁদ সূরজ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে একদিন কোনো কিছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, আমরাও ছিলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আরেকদিন আসবে যেই দিন এই দুনিয়াও থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, ফেরেশতা কোন থাকবেন না, মালায়েকা এমনকি আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত থাকবেন না। ওই সময় থাকবেন কে? আল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াজিবুল ওজুদ বলা হয়। যিনি আছেন, ছিলেন, যিনি ছিলেন, আছেন, থাকবেন তাকেই বলা হয় ওয়াজিবুল ওজুদ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইনার পরিচয় নিজেই দিচ্ছেন। ইনি প্রথম, ইনি শেষ, ইনি প্রকাশ্য, ইনি গোপন এবং ইনি সমস্ত কিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে বানিয়েলেন আমাদের জন্য, আপনার সব কিছুকে তৈরি করলেন। আজকে দেখা যায় এমন এক দিক আমাদের সামনে জন খেতে হলে আপনাকে ট্যাক্স দিতে হয় কি হয় না? আজকে যেই সময় এখানে আসার জন্য তেল পুরাইছিলাম গাড়ির মধ্যে, দেখা যায় তেলের দাম 92 টাকার উপর চলে গেছে। আল্লাহওয়ালা মুসলমান গাড়ি চালাতে হলে আপনাকে ট্যাক্স দিতে হয় কি হয় না? তেল কিনতে হলেও ট্যাক্স দিতে হয় কি হয় না? এই দুনিয়াতে যতটা জিনিসের প্রয়োজন সব কিছুতে আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ইনি হচ্ছেন আমাদের এমন এক রব, ইনি হচ্ছেন আমাদের এমন এক স্রষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদেরকে বাঁচানোর জন্য বিন্দুমাত্র আল্লাহ তাআলাকে আমাদের ট্যাক্স দিতে হয় না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছেন, এই সূর্য প্রতিনিয়ত আমাদেরকে কি করছে? আলো দিচ্ছে। এই সূর্যের আলোর জন্য আমাদের কোনো কিছু করতে হয় না, কোনো ট্যাক্স দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে মানুষের উপযোগী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যদি এই সূর্যটা সামান্য একটু এদিকে দিতেন, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ বাঁচতো না। সামান্য পিছনে দিলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ বাঁচতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেমের মধ্যে সূর্যকে রেখেছেন, ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে দুনিয়াতে সূর্যের আলো পাঠিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই সূর্যের আলো কি ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, 4টা স্তরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করে করে দুনিয়ার উপযোগী করে দুনিয়ার মধ্যে আলো পাঠিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই সূর্যের আলোর জন্য কোনো আমাদের ট্যাক্স দিতে হয় কি? চন্দ্রের আলোর জন্য কোনো ট্যাক্স দিতে হয় কি? কোনো ট্যাক্স দিতে হয় না। এই যে আমরা শ্বাস নিচ্ছি, এই শ্বাস 25 সেকেন্ডে আমাদের প্রয়োজন। কিন্তু দেখা যায় আজকে যদি কোনো একজন মানুষ মারা যায়, সেই মারা যাওয়া ঘটনা পাল্লা রুকুকে যদি ক্লিনিক আপনার হসপিটালে নিয়ে যদি অক্সিজেন যদি দিতে হয় তাহলে আমাদের ট্যাক্স দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী সব মানুষের কত কোটি 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 মানুষদেরকে বাঁচিয়ে রেখেছেন দুনিয়ার জমিনে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এই শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের এক বিন্দু মাত্র ট্যাক্স দিতে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, এই কারণে আমি বলি আমাদের রব সর্বপ্রথম চিনতে হবে, রব বুঝে আমাদেরকে চিনতে হবে। যখন আমরা রবকে রব হিসেবে মানবো, বুঝবো, চলবো, তখন আমাদের চলার মধ্যে কোনো অসুবিধা আসবে না। জীবনের মধ্যে মাঝে মধ্যে অসুবিধা আসবে। দেখবেন আপনি রবের কথা মতো যদি আপনি চলতে চান তাহলে আপনার জীবনে অসুবিধা আসতে পারে। এক নম্বরে আপনার ঘর থেকে আপনার অসুবিধা আসতে পারে, পরিবার থেকে অসুবিধা আসতে পারে, সমাজ থেকে অসুবিধা আসতে পারে, আপনার এলাকা থেকে অসুবিধা আসতে পারে। কেমন ভাবে? কোরআনের উপর আপনি চলতে চাইলে সব দিক দিয়ে আপনার অসুবিধা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অসুবিধার কথা কোরআনুল হাকীমের মধ্যে বলে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন
الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس جرب سبحان الله এই বাধা বিপত্তিটা জিন্নাত থেকে আসে আর ইনসান থেকে আসে না নাই আসে। আল্লাহর মুসলমান একজন যুবক প্রাণী আজকে এখানে বয়ান শুনেছে, যুবক ভাইটা মনে মনে ইরাদা করেছে আজ থেকে আর 25% আমি কোরআনকে দিব না, জীবনের 95% আমি কোরআনের জন্য ব্যয় করব। একজন মানুষ এটা নিয়ত করলো, নিয়ত করার পর সর্বপ্রথম যুবক মানুষের দাঁড়িয়ে রাখার নিয়ত হয়ে গেল। যদি দাঁড়িয়ে রাখতে চায় দেখবেন তার বন্ধুটাকে বাধা দিবে, তার মানুষ তার লোকের মানুষ তাকে নিয়ে চিৎকারি করবে, করে কি বলে না? অনেক মানুষের কথা আছে বিবাহিত স্ত্রী বাঁধাবে দাঁড়িয়ে না রাখার জন্য, কথা বলে ঠিক হবে ঠিক বাস্তব না বাস্তব নয়। এই বাধা আপনার ঘর থেকে আসবে, সমাজ থেকে আসবে, পরিবার থেকে আসবে, শয়তান থেকে আসবে মুসলমান। এই কারণে আমাদের দুর্বল হলে হবে না, আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে না মুসলমান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 5 ভাগের 1 ভাগ ছিলেন। কি ছিলেন? ইসলামের 5 ভাগের 1 ভাগ ছিলেন। ইসলামের ছায়া তলে যেই সময় 5 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল, ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই 5 জনের মধ্যে থেকে একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পর অমুসলিমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ও খাব্বাব, তুমি হয় কোরআনের এই বিধানকে তুমি ছাড়ো, কোরআনের আইনকে মানা তুমি ছেড়ে দাও, শরীয়তের উপর আমল করা তুমি ছেড়ে দাও, নচেত আমরা তোমাকে মেরে ফেলবো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কর্ণপাত করলেন না, কর্ণপাত না করে শরীয়তের উপর আপনার চলা শুরু করেছিলেন, কোরআনের বিধানের উপর চলা শুরু করেছিলেন। শুরু করার কারণে মুসলিমরা কি করেছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লোহা পোড়াইয়া দা পোড়াল ইত্যাদি তৈরি করতেন, সেখানে নিয়ে চিৎ করে শোয়াইল। চিৎ করে শোয়ানোর কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়া গায়ে রেখে আগুনের মধ্যে পড়তে পড়তে লাগলো। আমার আল্লাহ বলে মুসলমানেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ তাআলাকে ভয় করি। উনি এই রাস্তা থেকে হটবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন কি আমার রব কে? আমাদের রব কে? আর রাস্তা বলেন আমাদের রব কে? আল্লাহ। উনি কি প্রতিষ্ঠিত থাকলেন না হটেছিলেন? প্রতিষ্ঠিত থেকেছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর ওনাকে বললেন, হে সাদ, তুমি ইসলামের এই রাস্তাকে তুমি ছেড়ে দাও, তুমি ইসলামের এই রাস্তাকে তুমি ছাড়ো, কোরআনের রাস্তাকে ছাড়ো, নচেত আমি মা তোমার সাথে সম্পর্ক রাখবো না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার মা, তুমি যদি আমার সামনে 100 বার যদি মারা যাও, 100 বার যদি জীবিত হও, আমি মা তোমাকে 100 বার মরতে দেখতে পারি, কিন্তু আমি কোন সময় আমি আমার কোরআনের আইনকে, কোরআনের বিধানকে আমার জিন্দেগি থেকে আমি সরাতে পারি না। বলো সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কিসের মা বলে যেটা বলেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসলমানেরা এমনি করে কতই ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়ার ঘটনা আমরা কি জানি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে এমন সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, যেইভাবে সুন্দরভাবে উপন্যাসটা আর দুনিয়ার কোন ফিলসফির মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার দেহটাকে নষ্ট করার জন্য, ইমানকে হরণ করার জন্য জুলাইখা কি করেছিল? বারবার চেষ্টা করেছিল। জুলাইখা একটাবার লম্বা চড়া ঘটনা, আমি কিন্তু এখানে ইতিহাস বলছি না, মাত্র এই আয়াতটা তিলাওয়াত করছিলাম, এর রেফারেন্সে 2-3টা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আমার আল্লাহ মুসলমানেরা, হযরত আপনার ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখা কি করলো? একটা ঘরের মধ্যে নিয়ে আবদ্ধ করলো, ঘরের মধ্যে নিল। আগে থেকে সব ষড়যন্ত্র ছিল তৈরি করা, যাওয়ার পর দরজা সবটা বন্ধ করে দিল, 12টা দরজা ছিল। জুলাইখা কি করলো? ইউসুফ আলাইহিস সালামের সামনে নিজের শরীরের সমস্ত কাপড় চোপড় করে দিল, কাপড় চোপড় করে দিয়ে বলল, ও ইউসুফ, তুই আমার দিকে তাকাইয়া দেবো। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিজের চোখটা নিজের দিকে দিলেন। ইয়াখুযু মিন আবসারিহিম, চোখগুলো ওনার নিচের দিকে আপনার অবনত করলেন, তার দিকে তাকালেন না। কোন কারণে?
কারণে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে রইলেন। জুলাইখা কি বলল, হে ইউসুফ, তুমি তাকায় দেখো, বর্তমান বিশ্বের সবথেকে সুন্দরী মহিলা, সবথেকে প্রশাসক দিক, তার বিশ্ব সুন্দরী মহিলা তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমার চুল দেখো, মসৃণ কালো চুল ঘুরে দেখো, আমার চোখ ঘুরে দেখো, আমার শরীরের ফিটনেস দেখো, আমার চেহারাটা সুন্দর দেখো, তুমি তোমার যৌবনতাকে কাজে লাগাও। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? সঙ্গে সঙ্গে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবানি করেছিলেন। প্রতিষ্ঠিত থাকার কারণে, আল্লাহর উপর বিচল বিশ্বাস রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত আপনার প্রতিষ্ঠিত হয়েছিলেন। থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন। দৌড় দেওয়ার কারণে সামনের 12টা দরজা পটপট করে সবটি দরজা খুলে গিয়েছিল। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসলমানেরা, আমি আমার আলোচনা এই কারণে আপনাদের সামনে করোনা ওই কথাগুলো নিয়ে আসছি যে মুসলমান আজকের যুগে নামাজ প্রত্যেক মুসলমানের পড়া, আমরা পড়াদের দরকার ফরজ ওইটা আমরা জানি কি জানি না, কথা বলা জানি কি জানি না, রোজা ফরজ ওই কথা আমরা জানি কি জানি না, কিন্তু আমরা ইসলামের জন্য অবশ্যই আমরা আমাদের সময়কে দেই, আমরা ইবাদত করি, কিন্তু কতটুকু ইবাদত করি? মাত্র 25% আমরা আল্লাহ তাআলাকে দেই, আর 75% আমরা দুনিয়ার জন্য দেই। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে জীবনের শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আর শেষ বেলাতে যদি আর সমস্ত দিন যদি আমার অন্য সংস্কৃতির তালে তালে চলে, তাহলে তো হবে না। মুসলমান আর মুসলিমের কালচারে কোনো সময় এক হতে পারে না, এক হতে পারে না, পারে না। আমাদের এক করলে হবে না। আমার আল্লাহ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম যদি কোনো মানুষের আদায় করে, কোরআন শরীফের উপর যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সত্য ঘোষণা করছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাযিলকৃত হুকুমকৃত কোরআনের আপনার হুকুম থেকে যারা মানবে না, অস্বীকার করবে, তারা হচ্ছে কাফির, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালিম। এই তিনটা বড় বড় গালি দিয়েছেন কাদেরকে? কথা বলেন, যারা আল্লাহ হুকুমকে মানবে না। আমার আল্লাহ মুসলমান, এই কারণে আমরা যেন আমাদের জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারি, আল্লাহর জন্য আমরা দিতে পারি, দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। তো মুসলমান কথা বলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কে আমরা চেষ্টা করবো? একটু হাত তুলি। আমরা আমাদের সময়কে, আমাদের দিনকে, আমাদের দুনিয়াকে, আমাদের ব্যবসাকে যতটুকু সম্ভব আমরা আল্লাহর রাস্তায় এবং আল্লাহর দিন হিসাবে আমরা চালনা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওই আমি আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই। আগে একটা কথা বলেছিলাম এখানে যে মাদ্রাসার মধ্যে একটা ছেলে মা বাবার সাথে কেমন আচরণ করবে, কেমন ইজ্জত করবে, সম্মান করবে, আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ছাত্রদেরকে সেই শিক্ষা দান করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষার মধ্যে এই মা বাবার সাথে খেদমত এবং মাদ্রাসার মহব্বতের শিক্ষাটা আছে না নাই? অবশ্যই আছে। আমার আল্লাহ মুসলমানরা অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় আমি শেষ সময় মা বাবার কথা বলি যুবক ভাইদেরকে টার্গেট করে। কেন? তার কারণটা হচ্ছে মুসলমান আজকের যুগে শুধু হিন্দু নয়, যেমন হিন্দুর সন্তান তার মা বাবাকে বড় হয়ে যতটুকু মহব্বত সম্মান করার কথা, বড় হয়ে কিন্তু ততটুকু করে না, ঠিক তেমনি ভাবে মুসলমানের সন্তান বড় হয়ে মা বাবাকে ততটুকু মহব্বত ইজ্জত করে না, সম্মান করে না। প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা মহামারী আকার ধারণ করেছে। সন্তানেরা বড় হয়ে যাওয়ার পর মা বাবাকে এক দিক দিয়ে মহব্বত করে না, সম্মান করে না। আমার আল্লাহ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে যতটা জায়গায় ইবাদতের কথা বলেছেন, প্রায় অনেকগুলো জায়গায় ইবাদতের পরে মা বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে তার কথাও বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সময় তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, ইবাদত করা যাবে না, এবং অবশ্যই তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে, ভালোবাসবে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন।
বলছেন যে অবশ্যই তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে, ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের অন্তরে ঘোষণা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আইন, আমার আদালত থেকে ফয়সালা, আমার কোর্ট থেকে ফয়সালা, তোমরা আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে, তাদেরকে ভালোবাসবে। সাধারণ কথা নয়, আল্লাহর কথা, আমার কোর্টের ফয়সালা, আমার কোর্ট ডিপার্টমেন্টের ফয়সালা, আমার আইন, আমার ইবাদতের পর মা বাবার ইহসান করবে, সম্মান করবে, তাদেরকে ভালোবাসবে। সাধারণ কথা নয়। এই যে কিছুদিন আগে লকডাউন ছিল না, লকডাউন ছিল, ও যুবক ভাই আপনারা পিছন থেকে বলেন, লকডাউন ছিল না কিছুদিন আগে? এই লকডাউনের সময় মাস্ক পরা হইতো না? মাস্ক পরা বাধ্যতামূলক ছিল, ছিল কি ছিল না? তখন কি মাস্ক ছাড়া কেউ নিরাপত্তার গেছে? গেছে? এবার একটা সমস্যার মধ্যে আমরা সবাই পড়ছিলাম, কি আরে এখানে লাগানোর পরে শ্বাসই মনটা না, এতটা কষ্ট, দম হয়ে যায়। গলে করে যাচ্ছেন, মাস্কটা খুলে হঠাৎ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কোনো পুলিশ যদি দেখে ফেলেন, পুলিশ যদি মাস্কটা একটু ডান্ডা দিব, নয় ডান্ডা দিব, এই ডান্ডার ভয়ে অথবা সাইনার ভয়ে পুলিশ দেখা মাত্র, মানে পুলিশ নয়, পুলিশের কালারের একটা ড্রেস, সাধারণ পাবলিক একটা আলিফ খাকি ড্রেস দেখা মাত্র মোটামুটি কি হয়েছে? সতর্ক, হুরু খারা, কান খারা, ঠিক আছে? বর্তমানে ঠিক আছে। মুসলমান হাসি কুড়াদের জন্য বলছি না, দুনিয়ার একটা সাধারণ আইনকে ভয় করে যদি আপনি আমি যুবক মানুষ, বয়স্ক মানুষ এত সচেতন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আইন, আমার প্রজা ডিপার্টমেন্ট, আমার আদালত থেকে ফয়সালা, তোমরা আমার ইবাদতের পর তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে, ভালোবাসবে। সাধারণ কথা, দুনিয়ায় দেখতেছি বলতে আমরা ভয় করতেছি, আল্লাহ বলছেন আমার আদালত থেকে ফয়সালা। সাধারণ কথা বলে কেন বলেন? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। কত সুন্দর আয়াত। আল্লাহ বলে, মুসলমান মা বাবার এই আয়াতগুলো তার যদি অনেক সময়ের প্রয়োজন, আমি আপনাদেরকে বেশি বলবো না। বলবেন হুজুর, আমরা আমাদের মা বাবার ইহসান করি, সম্মান করি, তাদেরকে ভালোবাসি, আপনার ত্রিপুরার মানুষরা হয়তো মা বাবাকে সম্মান করবে না। কেমন আমরা মা বাবাকে ইজ্জত করি, মহব্বত করি? আসুন একটু পর্যালোচনা করি যুবক ভাইয়েরা। আপনারা দিনের বেলা, রাতের বেলা আপনারা কথাবার্তা বলেন কি বলেন না? কথা বলেন, বলেন কি বলেন না? আমরা গ্রামের মানুষের সাথে, এলাকার মানুষের সাথে আমরা সবাই কথা বলি, খেয়াল করুন, লক্ষ্য করি, এটা বাস্তব না বাস্তব? যখন আমরা গ্রামের মানুষের সাথে, বন্ধুর সাথে, সমাজের মানুষের সাথে যখন কথা বলি, মানুষ আমাকে ভালো বলুক, ওই ভালো সার্টিফিকেটটা পাওয়ার জন্য মানুষের সাথে নরম সুরে, নরম হইয়া কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? কোন সময় উচ্চ আমাদের চোখ আগে এলাকার মানুষের সাথে কর্কশতার ব্যবহার করি, মানুষ আমাকে খারাপ করবে, কেন বলবো? কিন্তু ওই আমি আবার যখন বাড়িতে যাই যখন বাড়ির মানুষের সাথে কথা বলিনি, তখন কোন সময় নরম হয়ে কথা বলি, আবার কোন সময় উচ্চ আওয়াজেও বাবার এবং মায়ের সাথে বাড়ির মানুষের সাথে কথা বলি না। বাস্তব না বাস্তব? আমার এমন ভাবে বাড়ি ব্যবহার করবেন না, মামার সাথে এমন ব্যবহার করবেন না, উচ্চ আওয়াজে কথা বলতে পারবেন না। আল্লাহ নিষেধ করতেন কোরআনুল হাকীমের মধ্যে। রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা অথবা তোমার বাবা দুইজনের মধ্য থেকে একজন অথবা দুইজন যদি বয়স্ক হয়ে যায়, তুমি কিন্তু এই বয়স্কতার কারণে তাদের মেজাজটা চড়া হতে পারে। তুমি এমন আচরণ করো না যেটা তারা উফ শব্দ বাইর হয় তাদের জবান থেকে, এমন আচরণ করো না। কিভাবে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, ওয়া কাওলান কারীমা, নরম হয়ে মায়ের বাবার সাথে কথা বলতে হবে। আমার আল্লাহ ওয়ালা মুসলমান,
আজকে তাকায়া দেখুন, আমরা যতজন এখানে বসে আছি, কথা বলেন ভাইয়েরা আমার কথার সাথে সবাই অবশ্যই কথা বলবেন, একটু সময় আপনারা হেলাধুলা করবেন না, সবাই এদিকের দিকে তাকায়া দেখেন। এখানে যতজন বসে রয়েছেন প্রত্যেকে নিজের জীবনের পিছনের দিকটাকে আমরা তাকাই। আজকে মানুষের পকেটের মধ্যে 1000 টাকা 2000 5000 নোট থেকে যায় কি যায় না, কথা বলেন যায় কি যায় না? কিন্তু আজ থেকে শুরু করে অনেকদিন আগে যখন আমরা ছোট ছিলাম, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে অবশ্যই অনেক অভাব অনটন ছিল, ছিল কি ছিল না? প্রত্যেকের ঘরের মধ্যে অভাব অনটন ছিল। একটা বার চিন্তা করে যায় দেখুন যুবক ভাই, এই যে পিতার বয়সী মানুষেরা, একদিন তারা কিন্তু যুবক ছিলেন, আমরা ছোট ছোট ছিলাম। ঈদের দিন বয়স্ক মানুষ বাবাকে বলেছিলাম, হ্যাঁ আব্বা, গত বছর ঈদের দিন তুমি আমাকে নতুন কাপড় দিলে না। ওই বাড়ির বাবা তার ছেলেকে নতুন কাপড় দিল, তুমি আমাকে গত বছর দিছিলে, এবার তুমি আমাকে নতুন কাপড় দিতেই হবে, দিতেই হবে। বাবা বলছে, ও বাবা, ওই বাড়ির মানুষ, ধনী মানুষ, তার টাকা পয়সা আছে, সে দিয়েছে। আমি তোর বাবা, আমি তো গরিব, আমার সেমন ভাবে টাকা পয়সা নাই। তবে বাবা, এবার আমি তোকে দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। কথাটা দিচ্ছি রে বাবা, আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী বছর ঈদের আগে আমি তোকে নতুন কাপড় দিব। মনে করেন সেই দিনের কথা, ছোট ছিলেন আপনি, বাবার সামনে থেকে রাগ করে চলে গেছেন, না আমাকে দিতেই হবে বলে রাগ করে আপনি চলে গেছেন বাবার কাছ থেকে। আপনি তাকাই দেখছেন, আপনি চলে যাবার পর আপনার বাবার কি চেহারাটা হয়েছে, কত চিন্তা বাবার মনে হয়েছিল, আরে কত বছর আমি আমার ছেলেকে দিতে পারলাম না, এবার আমার ছেলেটা ঈদের দিন কিভাবে গায়ে যাবে, ওর মুখটা তো ছোট হয়ে যাবে, দুই জায়গায় নতুন কাপড় না দিতে পারি, আমার ছেলের মুখটা তার বন্ধু বান্ধবের সাথে ছোট হয়ে যাবে। বাবার কাছে একদিকে টাকা নাই, বাবা তখন কি করেছেন, ভাইয়ের কাছে কি করেছেন, ভাই আমাকে 500 টাকা 1000 টাকা ওরা দাও। বন্ধুর কাছে বলেছেন, ভাই 500 টাকা ওরা দাও, 1000 টাকা ওরা দাও। ওই বন্ধু 500 টাকা আওলাদ ছিল, বন্ধুর কাছ থেকে 500 টাকা ধারে নিয়ে আওলাদ দিয়া দিলেন বাজারে দুধ দিয়েছেন আপনার বাবা, বাজার থেকে আপনার জন্য নতুন জামা কিনে আনলেন, রাস্তার ধার থেকে ডাক দিয়েছেন, আমার রহিমে কোথায় তুই দৌড়াই, দেখে আমি বাবা তোর জন্য নতুন কাপড় আনছি। বাবার ডাক শুনে আপনি দৌড়ে এসেছেন, রাস্তার ধার কাছ থেকে বাবার কাছ থেকে আপনি ব্যাগটা নিয়েছেন, ব্যাগের ভিতর থেকে নতুন কাপড়ের ব্যাগটা, কাপড়টা বের করেছেন, যে মাত্র কাপড় দেখছেন আবার রাগ করছেন, না ওইটা কি আনছো, ওইটা আমি নিবো না। কেন? ওই পাশের বাড়ির বাবা তার ছেলেকে জিন্সের শার্ট প্যান্ট দিয়েছে, দামি শার্ট প্যান্ট দিয়েছে, আপনার শার্ট প্যান্ট দিয়েছে, আর তুমি আমার জন্য 500 টাকা দিয়ে আনছো, আমি ওইটা নিবো না, আমাকে ওই বাড়ির ড্রেসের মতো আমাকে ড্রেস দিতে হবে। আপনার বাবার তখন মনটা উনি ধৈর্য ধরতে পারলেন না, মনে মনে হতাশ হয়ে গেলেন, আর এইবার আমি আমার ছেলেকে কি দিয়ে বুঝতে। আপনার বাবার তখন কান্না করা হয়ে গেছিল, চুপটা চঞ্চল করেছিল। ও মুসলমান, যেই মাত্র আপনি ছোট মানুষ ছিলেন, তাকাই দেখছেন বাবার দিকে, বাবার চোখের মধ্যে জল চলে এসেছিল, সামনে বাবার কাছ থেকে ব্যাগটা নিয়ে সবার করে চলে গেছেন। মুসলমান, ওই দিন যে ঈদের দিন আপনি নতুন কাপড় কিনে দিয়া আপনি ঈদগাহ গেলেন, লক্ষ্য করে দেখছিলেন কি, ওই ঈদের দিন বাবা যেই জামাটা গায়ে গিয়েছিলেন, ওই জামাটা ছিল তালি দিয়া সেলাই করা। লক্ষ্য করছিলেন কি, বাবাকে আপনি নতুন কাপড়ের জন্য বলছিলেন, কিন্তু যেই জামাটা কেনার জন্য যেই জুতা বাবা পায়ে দিয়ে বাজারে গিয়েছিলেন, ওই জুতাটা ছিল বাবার তার দিয়া সেলাই করা। মুসলমান, এই ঘটনাটা পিছনের দিকে দাঁড়িয়ে দেখুন, প্রত্যেকে যার পরিবারের দিকে তাকাবে, নিজের দৈনন্দিন জীবনের কত ঘটনার দিকগুলো চোখের সামনে চলে আসবে, কত পরিশ্রম করেছেন তারা আমাদের জন্য। মুসলমান, আজকে আমরা বড় হয়েছি, আমরা টাকা ইনকাম করতেছি, আজকে আমাদের ক্ষমতা, আমাদের সময়, আমাদের সবকিছু, আজকে আমরাও একদিন বাজারে যাই আমরা ঈদের দিন যখন আমরা আমাদের সন্তানের জন্য কাপড় কিনি, স্ত্রীর জন্য কাপড় কিনি, নিজের স্ত্রীর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি কিনলাম, নিজের সন্তানের জন্য 4,000 টাকা দিয়ে জামা কিনলাম। যেই মা কাপড়টা বাবার কাছ থেকে লুকিয়ে রাখছিলেন, বাবাকে দেখান নাই, যদি বাবাকে দেখায় তাহলে উনি হয়তো তার ছেলের জন্য আনবেন না, বাবার কাছ থেকে সবসময় মা
কাপড়টা লুকিয়ে রাখ। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো যাওয়ার মতো কাপড় ছিল না বলে কোথাও বেড়ানো যাওয়ার কথা বলতেন না। সেই মা একদিন কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করলেন। আজকে সেই আমি বড় হইলাম, টাকা পয়সা ইনকামের বুঝিয়ে হইলাম, বাজারে যাই আমি কি করি, আমার স্ত্রীর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি কিনি, সন্তানের জন্য 4,000 টাকা দিয়ে জামা কিনি, আর নিজের মায়ের বাবার জন্য 500 আর 300 টাকা দিয়ে লুঙ্গি আর শাড়ি কিনি। কথা বলেন ঠিক না বেটি? কেমনে পারলে মুসলমান, কেমনে পারলে? যেই বাবা একদিন এক পান মেঝে 2টা পাঞ্জাবি ছিল না, এক লুঙ্গির মেঝে 2 লুঙ্গি ছিল না, যেই বাবা 2 কাপড়ের মধ্যে 3টা কাপড় ছিল না, কেমনে পারলে তোমার জন্য তোমাদের জিন্দগিটা অতিবাহিত করা করে দিলেন, শেষ করে দিলেন? তুমি কেমনে পারলে? তুমি তোমার স্ত্রীর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি, কোনো অসুবিধা নাই, 4,000 টাকা দিয়ে শাড়ি, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের মায়ের কথা ওনার কি জীবনের মধ্যে কোনোদিন আফসোস ছিল না? বাবা আর কি জীবনে কোনো আফসোস ছিল না? মুসলমান, আল্লাহ মুসলমান মনে রাখবেন, একদিন ছোটবেলায় বাজার থেকে যদি বাবা কোনো একটা দিন আপেল যদি কিনে আনতেন, নিজে খাইতেন না, নিজের কলেজের পুত্র সন্তানের জন্য রেখে দিতেন। সন্তান একবার খাওয়ার পর আবার নিজের খাইতেন না, চিন্তা করতে আমি তো করি বারবার আনতে পারবো না। কিন্তু আজকে আপনি আমি রুজি করি, আপনি আমি আপেলের পর আবার বাজার থেকে কিনে আনি, সন্তানদের দুনিয়া খায়, একটা বাবার মায়ের বাবার কথা মন থেকে একটা বার চিন্তা করি না। কথা বলেন ঠিক না বেটি? এই কথাগুলো যে বললাম, এটা বাস্তব না বাস্তব? বাস্তবের সাথে মিলে গিয়ে না মুসলমান? আমার আল্লাহ মুসলমান, এইভাবে করলে হবে না। মনে রাখবেন, মনে রাখবেন, মা বাবাকে মহব্বত করতে হবে অন্তর থেকে। রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। মানুষকে ঠেকানোর জন্য 300 আর 500 টাকা দিয়ে দিচ্ছ না, অন্তরের মহব্বত দিয়ে দিচ্ছ। এটা দেখছেন কে? আল্লাহ। কথা বলো, দেখছেন কে? আজকে আমি বিদেশ যাই, বাংলায় যাই, আর মুম্বাই যাই, অলঙ্কারের পর অলঙ্কার, অলঙ্কারের পর অলঙ্কার আমি আমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য মানাই। আরে মা, একটু চিন্তা করে না, তাদেরকে জীবনে ইচ্ছা ছিল না? আল্লাহ অনেক মানুষ সেখানে বসে রয়েছেন, অনেকের আজকে হয়তো বা দুনিয়াতে মা বাবা নাই। আরে দুনিয়াতে যার মা বাবা নাই, সে বুঝে মা বাবার কদর। আপনি মানুষ, আপনি বাড়িতে যাওয়ার পর মা বাবাকে দেখতে পান, কিন্তু যারা দেখতে পায় না তাকাই দেখছেন কি তাদের দিলের দিকে? ঈদের দিন যখন আপনি মা বাবার সাথে বসে বসে গল্প করেন, যার মা বাবা নাই সে মনে মনে বলে আমাদের ওই মানুষের মার সাথে আজকে ঈদের দিন খুশি করতেছে। মা, তুমি আজকে যদি জীবিত থাকতে আমিও তোমার সাথে তো নিশ্চয়ই খুশি করতাম। মা বাবার কোথায় ইয়াদ হয়ে যায়, চলে যায় ঘরের মধ্যে, চলে যায় বিছানার মধ্যে, চোখের কোণা দেয়া জল পড়তে থাকে। মুসলমান, আল্লাহ ওয়ালা মুসলমান, এমন কোন মুসলমান যদি এখানে থাকেন, এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে চাইবো, বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, বিনা আপনার প্রোটেকশনে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মুসাফির মানুষ এদের বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে তাই বলে মুসলমান আছেন কি বলো আল্লাহ ওয়ালা বান্দা যে এই মাদ্রাসাটার হেফাজতের জন্য 50,000 টাকা দান করবে। আমি আপনার মায়ের জন্য প্রাণ করে দোয়া করব, জীবিত না থাকলে মাগফিরাতের জন্য দোয়া করব, জীবিত থাকলে হায়াতের জন্য দোয়া করব। আজকে কি করে বাবা সন্তান মানুষ সমাজ জন্য দান করবে? আল্লাহর মুসলমান সন্তান মানুষ বানানো টাকা পয়সা দিয়ে করা যায় না, একমাত্র মানুষ বানায় কে? কথা বলেন আল্লাহ। একমাত্র সন্তানকে মানুষ বানান, প্রাণ করে আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য চাইলো। আছে কি কোন যুবক যে নাকি জীবনে বাবা হতে চায়, উচ্চ মানের মানুষ হতে চায়, জীবনে ধনী হতে চায়? আমি প্রাণ করে আপনাদের জন্য দোয়া করব, আপনাদের এই মাদ্রাসাটার জন্য 50,000 টাকা দেনা বলা কোন আল্লাহর বান্দা আছেন কি?